আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আমার ছাদ বাগানে চাষ করা উচ্ছে দিয়ে মাছের তরকারি। আমার পরিবারের সবচেয়ে দুটো ছোট সদস্য চলে এসছে আমার সঙ্গে ছাদ বাগানে উচ্ছে তোলার জন্য। আলহামদুলিল্লাহ, আমার গাছে অনেক অনেক উচ্ছে হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলুন, তাই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। চলুন এবারে এক এক করে উচ্ছেগুলো পেড়ে নিই। যেগুলো খাবার মতো উপযুক্ত বড় হয়ে গিয়েছে আমি সেগুলো দেখে দেখে পেড়ে নেব। আয়াত বলছে এখানে আমি একটা মুখ তুলব, তাই আমিও বললাম ঠিক আছে তুমি চেষ্টা করো। তাই দু হাত দিয়ে খুব চেষ্টার পর একটা ছিঁড়তে পেরেছে, ও খুব খুশি হয়েছে ছিঁড়ে। এখানে আমি 5টার মতো উচ্ছে তুলে নিয়েছি। চলুন এবারে রান্নাঘরে চলে যাই। উচ্ছেটা আমি মাছ দিয়ে রান্না করব, তাই একটু নুন হলুদ মাখিয়ে মাছের পেটিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবার একই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। রান্নার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সঙ্গে আমি অল্প একটু নুন আর আদা রসুন বাটা দিয়ে অল্প একটু নেড়ে নেব। ওই আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু হালকা নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার একসঙ্গে সব মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে ধরে না যায়, দিয়ে আবারও আলুটাকে একবার কষিয়ে নেব। ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো আলুর সঙ্গে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। উচ্ছে আলু আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে উচ্ছেটা আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম আন্দাজ বুঝে আমি একটু পরিমাপ করে জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু উচ্ছের তরকারিটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভেজে রাখা মাছের পেটিগুলো এক এক করে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই তরকারিটায় কিন্তু একেবারে জল থাকবে না, আমি একেবারে জলটা পুরো কমিয়ে নেব আঁচে বসিয়ে। একেবারে মাখো মাখো হবে রান্নাটা। তাহলে বন্ধুরা দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।